বন্ধুরা, পৃথিবীর অনেক দেশে কলা একটি অন্যতম প্রধান ও জনপ্রিয় ফল। কলা দেশের যে কোনো স্থানে প্রায় যে কোনো প্রকার জমিতে জন্মায়, আর কলা বিভিন্ন গুণাগুণ সমৃদ্ধ একটি ফল। আমরা জানি কলা গাছ থেকে কলার কাঁদি কেটে নেওয়ার পর কলা গাছ কোনো কাজে লাগে না, যা ফেলে দেওয়া হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমাদের এই ফেলে দেওয়া কলা গাছ বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকায়। তবে প্রশ্ন হচ্ছে, কলা গাছ হতে কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করছে এবং কোথায় বিক্রি করছে? এইসব বিষয় জানতে ভিডিওটি দেখতে থাকুন। তাছাড়া ড্রাগন ফল তো আমরা সবাই চিনি, এটি একটি বিদেশি ফল, আর বর্তমানে আমাদের দেশে অনেকেই এটি চাষ করছে। কিন্তু এই ফলের দাম এত বেশি কেন? এটা খেলে কি হয়? এই ফল থেকে কি কি তৈরি করা হয়, যা জানলে আপনার মাথা ঘুরে যাবে। এইসব তথ্য দিয়ে সাজানো আমাদের আজকের এই ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। পৃথিবীতে সবচেয়ে বেশি কলা উৎপাদিত হয় আফ্রিকাতে। তাছাড়া বাংলাদেশও তাতে পিছিয়ে নেই। ভারতের এক পুরনো কোম্পানির সাথে অনেক বছর ধরে এই প্রজেক্টে কাজ করছে, আর তারা সফলও হয়েছে। বর্তমানে তারা এখন এই কলা গাছের ফাইবার দিয়ে সবচেয়ে উন্নত মানের প্যাড তৈরি করছে। যেহেতু এটা গ্রিন জোনের তৈরি, সেজন্য শরীরের পক্ষে কোনো হানিকারক নয়। আমরা সবাই এটা জানি যে কলা গাছের বডিতে প্রায় 95% পানি থাকে, আর বাকি 5% ফাইবার পাওয়া যায়। আর এই 5% ফাইবার 95% পানিকে কিভাবে শোষণ করবে, এর উপর রিসার্চ করেছিল ওই কোম্পানি। এবং তাদের সামনে এমন কিছু এলো যেটা দেখে সবাই হতবাক হয়ে গেছে। আর তাদের মাথায় এই আইডিয়াটা এলো, যদি কলা গাছের ফাইবার এত পরিমাণ পানি শোষণ করতে পারে, তাহলে তো এটা দিয়ে মানুষের প্রয়োজনীয় জিনিস তৈরি করা যাবে। তাই তারা শুরু করে দিল এর প্রসেস। তো এটা তৈরি করার জন্য সর্বপ্রথমে শুকনো কলা গাছগুলোকে জমিতে কালেক্ট করা হয়। তারপর ট্রাক্টরে লোড করে এই কলা গাছগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর আধুনিক মেশিনের সাহায্যে কলা গাছগুলো থেকে ফাইবার কালেক্ট করা হয়। এর জন্য মেশিনের সাহায্যে কলা গাছগুলোকে মাঝ বরাবর কেটে দেওয়া হয়। এইবার কলা গাছগুলোর প্রতিটা লেয়ারকে হাত দিয়ে আলাদা করে নেওয়া হয়। এরপর ওয়ার্কাররা এই লেয়ারগুলোকে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং শুধুমাত্র ফাইবার কালেক্ট করে নেয়। তারপর এগুলো পানিতে ভালো করে ধুয়ে রোদ্রে শুকানো হয়। যখন কলা গাছের প্রতিটি লেয়ার থেকে ফাইবার বের করে নেওয়া হয়, তখন বেঁচে থাকা বাড়তি অংশগুলোকে আবারও আরেকটি মেশিনের সাহায্যে চাপ দিয়ে ভিতরের রস বের করে নেওয়া হয়। কলা গাছের এই সিরাপ কিন্তু ফেলে দেওয়া হয় না, এর থেকে মোটা কমানোর ঔষধ তৈরি করা হয়। এই রস দিয়ে আর কি কি তৈরি করা হয় সেই বিষয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। এইবার শুকনো ফাইবারগুলোকে একটি মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে নেওয়া হয়। তারপর ক্লোরিন মিশিয়ে একটি গ্লান্ডার মেশিনের সাহায্যে ভালো করে পিষে নেওয়া হয়। 10 থেকে 15 মিনিট ধরে মিক্সার করার পর এগুলো একদম তুলোর মতো নরম হয়ে যায়। এইবার এই তুলো দিয়ে ম্যানুয়ালি হাতের সাহায্যে প্যাড তৈরি করা হয়। এই প্যাড তৈরি করার জন্য পিওর সুতো সাদা শীটের ব্যবহার করা হয়, আর এর মাঝে মোটা লেয়ারে কলা গাছের তুলা ব্যবহার করা হয়। এইভাবে অনেকজন ওয়ার্কার একের পর এক কাজ করতে থাকে। অবশেষে একটি পাঞ্চিল মেশিনের সাহায্যে প্যাডগুলোকে সিল করা হয়। এইভাবে সমস্ত প্যাড ম্যানুয়ালি তৈরি করা হয়, আর এই প্যাড তৈরি করতে খুব বেশি খরচও পড়ে না। এই সাথে কোম্পানির স্যানিটারি প্যাড অন্য যে কোনো প্যাড থেকে 3 গুণ বেশি ব্লাড শোষণ করতে পারে। এরপর যখন সমস্ত প্যাড তৈরি হয়ে যায়, তখন একটা ব্লু কালারের লেজার লাইটের মধ্যে রেখে দেওয়া হয়। এটাকে ইউভি লাইটিং সিস্টেম বলা হয়। ফলে প্যাডে থাকা সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। এইবার এই প্যাড ব্যবহার করার জন্য একদম রেডি। এইবার এগুলোকে প্যাকিং করা হয় এবং মার্কেটে পাঠানো হয়। সাথী কোম্পানির স্যানিটারি প্যাড 80% ওয়ার্কার হাত দিয়ে তৈরি করে। কলা গাছের তৈরি এই স্যানিটারি প্যাড যে একবার ব্যবহার করছে, সে আর অন্য কোনো প্যাড ব্যবহার করতে চাইবে না। তাছাড়া দেশের সরকার এই বিষয়ে অনেক গুরুত্ব দিচ্ছে। বর্তমানে এরকম পরিকল্পনা চলছে যে এই কলা গাছের বডি দিয়ে আমরা আর কি কি তৈরি করতে পারবো। আর যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে পারেন। তো আমরা এখন দেখে নেব ড্রাগন ফল সম্পর্কে। ড্রাগন ফ্রুট, এটাকে এখন আমরা সবাই চিনি।
বর্তমানে ভারত ও বাংলাদেশে ফলটির চাষ অনেক বেশি পরিমাণে করা হচ্ছে। আপনারা কি জানেন এই বিদেশি ফলটাকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর সরকার কেনই বা কৃষকদের গাছটাকে বেশি লাগাতে বলছে? হরলিক্সের ব্যাপার তো আমরা সবাই জানি। আপনারা যদি ভালো করে খেয়াল করে থাকেন তাহলে দেখতে পাবেন হরলিক্সের কোটার গায়ে লেখা থাকে এর মধ্যে কি কি উপাদান রয়েছে, আর আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য কতটা দরকার। ঠিক সেই রকম উপাদান রয়েছে এই ড্রাগন ফলের মধ্যে। এই ড্রাগন ফলের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ডি, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো অনেক উপাদান রয়েছে। এর ফলে মানুষের শরীরের অনেক রোগ ভালো করতে পারে। তাছাড়া এই ফল দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয়। এছাড়া বর্তমানে আমাদের দেশে এখন ড্রাগন ফল দিয়ে কুরকুরের মতো চিপস তৈরি করছে, যেগুলো 10 টাকা 15 টাকা নয়, 50 টাকা থেকে 100 টাকা করে প্যাকেট বিক্রি করা হচ্ছে। আপনাদেরকে এটা বলে দেই, এই ফলের দুরকম কালার হয়ে থাকে, একটা হলো সাদা আর আরেকটি হলো লাল। এই ফল দিয়ে কুরকুরে তৈরি করার জন্য সর্বপ্রথমে ফ্যাক্টরিতে নিয়ে এসে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলা হয়, কারণ এই ফলের উপর অনেক ধরনের ব্যাকটেরিয়ার জীবাণু থেকে যায়। তাছাড়া ছোট ছোট পোকামাকড় ফলগুলোর উপর বাসা বাঁধে, যার কারণে ফলগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর এই ফলগুলোকে একটি কন্টেনারের উপর রেখে দেওয়া হয়। তারপর এই ফলগুলো কন্টেনারের সাহায্যে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়। এরপর কয়েকজন ওয়ার্কার ফলগুলোকে কালেক্ট করে এবং একটি ঝুড়িতে লোড করে দেয়। এরপর ফলগুলোকে আবারও লিকুইডযুক্ত পানিতে ডুবানো হয়, যার ফলে ফলগুলোর মধ্যে আর কোনো রকম নোংরা থাকে না। এইবার পালা এই ফলগুলোর খোসা ছাড়ানোর। এখানে ওয়ার্কাররা ফলগুলোর খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে ফেলে। এইবার এই ফলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় একটি কাটিং মেশিনের মধ্যে। এই কাটিং মেশিনে আলাদা আলাদা লেয়ার থাকে, যার কারণে আলাদা আলাদা সাইজের পিস হয়ে বাহিরে বের হয়ে আসে। এইবার এই ফলগুলোকে ট্রেতে সাজিয়ে একটি ড্রায়ার মেশিনের মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়া হয়, যার ফলে এগুলো কয়েক ঘন্টার মধ্যে একদম শুকিয়ে কুরকুরের মতো শক্ত হয়ে যায়। এইবার পালা এগুলো প্যাকিং করার। এইবার এগুলোর মধ্যে অন্য কোনো মশলাপাতি মেশানো হয় না, ডাইরেক্ট প্যাকেটে প্যাকিং করা হয় এবং ফুড মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, এগুলো 50 থেকে 100 টাকার মধ্যে বিক্রি করা হয়, আর যা অনেক দামি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।